আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন কোরআন এবং হাদিসের মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি, যে মালিক দয়া করে মায়া করে মহাব্বত করে আপনাকে আমাকে অনুপযুক্ত ব্যক্তিদেরকে কোরআন এবং হাদিসে মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আবার অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে ভালোবাসা নিয়ে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মাউতের যখন আচরণটা সুন্দর দেখলেন, আচরণটা আনন্দদায়ক দেখলেন, তখন রাসূল জিজ্ঞাসা করলেন, মালাকুল মাউত অর্থাৎ আজরাইল, আমরা যাকে আজরাইল নামে চিনি, তাকে সব জায়গায় মালাকুল মাউত বলে ডাকা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মাউতকে জিজ্ঞেস করেন যে আপনি একসঙ্গে এতগুলো জান কিভাবে কবজ করেন? তখন মালাকুল মাউত জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি আমার কাছে একটা ফলক দেখতে পাচ্ছেন, এই ফলকের ভিতরে সমস্ত দুনিয়ার সব মানুষ, সব প্রাণীরই নাম লেখা আছে, ঠিকানা লেখা আছে। আপনি যেরকমভাবে একটা প্লেট যদি আপনার সামনে থাকে, আর প্লেটের মধ্যে যদি যতগুলো খাবার থাকে বা যতগুলো জিনিস থাকে, আপনি যে কয়টা মন চায়, যেটা মন চায় সেটাকে ধরতে পারবেন। ঠিক তেমনিভাবে আমি মালাকুল মাউতের কাছে এই ফলকটা আছে, সকলের নাম ঠিকানা দেওয়া আছে, যখন যাকে ইচ্ছা, আর সকল কিছুকে আমার হাতের মুঠোয় এনে দেওয়া হয়েছে, মনে হয় এক হাতের তালুর মধ্যে আছে। এ কারণেই আমি যাকে ইচ্ছা যখন ইচ্ছা তখন ধরতে পারি। আরেকটা কথা হলো যে এই যে গাছটা আপনি দেখতেছেন, সিদরাতুল মুনতাহার কাছে গাছ, নাম হলো শাজারাতুল ইয়াকিন। যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় চলে আসে, ওই গাছের এক একটা পাতা হলুদ হতে থাকে। যখন মৃত্যুবরণ করে, ওই গাছের পাতাটা শুকিয়ে ঝরে পড়তে থাকে। ওই সময় তার জান কবজ করে নিয়ে আসি, আর তার নামটা এখান থেকে আমি কেটে দিই। এভাবে আমি এক একজনের জান কবজ করে থাকি। আল্লাহ নবী ওই সময় জিজ্ঞাসা করেন, মালাকুল মাউত, আপনি যখন মানুষের জান কবজ করেন তখন মানুষের সাথে কিরূপ আচরণ করেন? মালাকুল মাউত জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মালাকুল মাউত যখন মানুষের জানগুলো কবজ করি, আমি মালাকুল মাউত যখন মানুষের রূহ বের করে নিয়ে আসি, মানুষের এই পরিমাণ কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা কেমন জানেননি? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর যন্ত্রণা জানতে চেয়েছিলেন। কেমন আচরণ করে একটু লক্ষ্য করেন। আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চেয়েছিলেন মৃত্যুর যন্ত্রণা কেমন। আল্লাহ তাআলার নির্দেশে আমি তা করে দেখাইলাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার পরে আবার যখন পুনরায় জীবিত করালাম, এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, হে নবী, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর যন্ত্রণাটা কেমন ছিল? আহারে বন্ধু, ওই সময় হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, আমার মৃত্যুর যন্ত্রণাটা এমন কঠিন হয়েছে, এমন কঠিন, যেন মনে হয়েছে আমার পুরা শরীর থেকে জীবিত অবস্থায় আমার পুরা চামড়াটা টেনে 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 খোলা হয়েছে। আমার মনে হয়েছে যে আমাকে জীবিত রেখে আমার পুরা শরীরের চামড়াটা টেনে টেনে খোলা হয়েছে। এমন কষ্ট। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জবাবটা যখন দিলেন, আমি বললাম, হযরত ইদ্রিস, আমি দুনিয়ার মধ্যে যত জান কবজ করি, যত রূহ বের করি, সবচাইতে কম কষ্ট, কম আচরণের মাধ্যমে আপনার রূহ বের করা হয়েছে। কম কষ্ট দিয়ে রূহ বের করা হয়েছে। অর্থাৎ দুনিয়ার মধ্যে যত প্রাণীর রূহ কবজ করলাম, রূহ বের করলাম, সমস্ত প্রাণীর চেয়ে আপনারই কষ্ট কম হয়েছে। আপনার রূহই অতি সহজে বের করা হয়েছে। জিবরাইল আমিন মালাকুল মাউত তাকায় দেখে আল্লাহর নবী বিচলিত হয়ে গেছে। মালাকুল মাউত আল্লাহর নবীর দিকে তাকায় দেখে আল্লাহর নবী বিচলিত হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। আল্লাহর নবী ভাবতেছেন, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহর নবী ভাবতেছেন। মালাকুল মাউত ডাক দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো পেরেশানি নাই। আপনার উম্মতের মধ্য থেকে কোনো ব্যক্তি যখন নেক হয়ে যায়, কোনো ব্যক্তি যখন নেককার হয়ে যায়, ভালো হয়ে যাবে, মুমিন হয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে ঘোষণা করেন, ওই ব্যক্তির, ওই মুমিন ব্যক্তির, মুমিন বান্দার মৃত্যুটা অতি সহজেই হয়ে যাবে। কেমন সহজ জানেননি? সন্তান যেমনভাবে মায়ের কোলে ঘুমা যায়, সন্তান যেমনভাবে ঘুম ধরলে মায়ের কোলে ঘুমা যায়, কোনো কষ্ট হয় না। একটা আটার বস্তা থেকে যদি একটা চুল বের করা হয়, চুলের সাথে যেমন কোনো আটা লেগে থাকে না, অতি সহজেই আটার বস্তা থেকে চুলটা টান দিলে বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের অবস্থাটাও তাই হবে। যদি মুমিন মুত্তাকি পরহেজগার হয়ে যায়, ওই ব্যক্তির সাথে আমি মালাকুল মাউতের আচরণ তাই হবে। অর্থাৎ ওই মুমিন মুত্তাকি ব্যক্তি যখন মৃত্যুবরণ করতে থাকবে, ওই সময় তাকে ডাক দেওয়া হবে, ইয়া আইয়াতুহান নাফসুল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। হ্যাঁ, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, তাদের অবস্থা বড় ভালো হবে, তাদের অবস্থা বড় ভালো হবে। যারা মুমিন, যারা মুত্তাকি, মুসলমান, পরহেজগার হয়, তাদের অবস্থা বড় ভালো হয়। তারা যেন মায়ের কোলে সন্তানের ন্যায় আরামে ঘুমায় যায়, এরকমভাবে মৃত্যু হবে। এই জন্য নবী আমার, আপনার উম্মতের ব্যাপারে পেরেশানি হওয়ার দরকার নাই। যে উম্মত, যেই বান্দা খাঁটি হইয়া আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছুই সহজ করে দিবেন। আর যদি বদকার হয়ে আসে, আমি জিবরাইল, আমি মালাকুল মাউতের আচরণ তার সাথে আরো মারাত্মক হবে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই কারণেই তো সকলকে বলি, আসুন না আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করি। কেন আমরা এত পেয়েছি? আরে বন্ধু, আজকে আমি আর তুমি যেই হোক না কেন, যে আল্লাহ তাআলার ইবাদতগুলো পালন করছে না, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করে না, আরে ওই অন্ধকার ঘরের মধ্যে যখন রাখা হবে, কেউ কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসবে না। আমার মালিকই একমাত্র পারেন সাহায্য করতে। দুনিয়ার কোনো মানুষ বা ব্যক্তি সত্তার সাহায্যের জন্য তোমার আমার জন্য যাবে না। এ কারণেই দুনিয়াতে থাকতেই আপনার আমার ঈমান এবং আমলকে হেফাজত করি।
তবেই তো কবরের মধ্যে শান্তি হবে, তবেই তো হাসরের ময়দানে শান্তি হবে, তবেই তো আযাবের ফেরেশতা থেকে রক্ষা পাওয়া যাবে। আজকে কিসের পেরেশানিতে আমরা লিপ্ত, কোন কাজের ব্যস্ততা আমরা দেখাচ্ছি। আজকে হাজারো ব্যস্ততা রেখে যদি আমার দুটা চোখ বন্ধ হয়ে যায়, তাহলে ভাববেন না কখনো যে এই কাজ এই ব্যস্ততা থেকেই যাবে। ভাবার কোনো সুযোগ নাই যে এই ব্যস্ততা থেকে যাবে না। আপনার আমার ইন্তিকালের পরেও যেভাবে আপনার আমার জিন্দিগিতে চলছিল পৃথিবী, ওইভাবেই চলতে থাকবে। এই জন্য আপনি আমি আপনার জীবনকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি। আমার প্রিয় ভাইয়েরা, কেউ কোনোদিন আপনাকে আমাকে সহযোগিতা করবে না। দুনিয়াতেও না, হাসরের ময়দানে তো আরও করবে না। সেজন্য আমরা নিজেদের জন্য নিজেরাই প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে ঈমানের উপর অটল অবিচল থেকে আমলে সালেহা বেশি বেশি করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।